সাহেব, বিরিয়ানি বিরিয়ানি তো ভাই অনেক কিছু খেলাম, বিরিয়ানি চিকেন চাপ খেয়ে 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 আর ভালো লাগছে না। মনে হচ্ছে মানে মনটা আমার চাইছে যে কেএফসি স্টাইলে চিকেন ফিকেন ফ্রাই ফ্রাই খেয়ে আসি। মোমো টোমো এসব কোথাও পাওয়া যাবে কি? হ্যাঁ, কেএফসি তে পাওয়া যায় তো, চলো। কেএফসি তে পাওয়া যায়? আমি তো কেএফসি তে যাবো না ভাই, কেএফসি তে তো অনেক দাম। কেএফসির স্টাইলে রাস্তার ধারে কোনো জায়গায় কম দামে খাবারের খোঁজ আছে কি তোর কাছে? হ্যাঁ, মনে পড়েছে। কোথায় বলবো? এখন আমাদের ডানকুনিতে আমি দেখেছি নতুন নতুন কিছু ছোট ছোট স্টল খুলেছে, যেখানে কিন্তু কেএফসি স্টাইলে চিকেন উইংস, চিকেন লেগ পিস, মোমো, স্যুপ, এই সব ধরনের জিনিস, মানে চাইনিজ আইটেম গুলো খুবই কম দামে পাওয়া যাচ্ছে। মানে আমাদের মতন মিডল ক্লাস ছেলেরা ভালো করে অ্যাফোর্ড করে খেতে পারবে, অ্যাফোর্ডেবল প্রাইসে। খুব কম দামে পাওয়া যাচ্ছে তো? একদম। ভাই আমার কেএফসি তে যাওয়ার অকাত নেই জানিস তো, তাই জন্য আমি যাচ্ছি না। তো চ আজকে ডানকুনি থেকে ঘুরে আসি আর খাওয়া দাওয়া একটু করে আসি। চ। তো হ্যাঁ গাইস, আজকে আমরা চলে এসেছি কিছু ডানকুনির নতুন নতুন ফুড স্টল গুলোকে এক্সপ্লোর করতে, যেখানে কিন্তু ভাই কেএফসি স্টাইল চিকেন লেগ পিস, চিকেন উইংস, মোমো, স্যুপ, আরো নানা রকমের যত রকম চাইনিজ খাবার গুলো আছে, এগুলো কিন্তু এখন পাওয়া যাচ্ছে আমাদের ডানকুনিতে ছোট ছোট ফুড স্টলে ভাই। আর ছোট বলে এমন না যে হাইজিন মেনটেন করে না, খুবই ভালো করে হাইজিন মেনটেন করে আর খুবই কম দামে দিচ্ছে খাবার। তো আজকে আমরা এক্সপ্লোর করবো এরকমই কিছু নতুন নতুন ফুড স্টল গুলো। কিন্তু তার আগে বলে দিই, আমি হলাম শেখ সাহিব আর তোমরা দেখছো শামীম ব্লগার। তো চলো শুরু করা যাক। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি এখন এম দা মোমোস লাভার। তো এখানে রয়েছে অর্পিতা দিদি। তো আপনার এই যে স্টলটা, এটা কতদিন হয়েছে ডানকুনিতে? এটা ডানকুনিতে আমি পুজোর আগে ওপেনিং করেছিলাম। এখন মোটামুটি 4 মাস হতে যায় এরকম চালু হয়েছে। এখানে আইটেম তুমি পাবে চিকেন স্টিম মোমো, চিকেন ফ্রাইড মোমো, চিকেন সাটে, চিকেন পপকর্ন থাকে, ড্রামস্টিক থাকে, উইংস থাকে, আরো বিভিন্ন রকমের আইটেম থাকে। আজকে আমি বেশি আইটেম বানিয়ে আনতে পারিনি, যেহেতু আমার সবটাই হোমমেড আমি করে আনি, কোনটাই আমি ফ্রোজেন আইটেম রাখি না। তাও যার কারণে এই করা আইটেমই আজকে আমার আছে। আচ্ছা, তো মোটামুটি মানে কেএফসি যে আইটেম গুলো থাকে ওগুলো। আইটেম গুলো আমি রাখি, আর এমনই রেটে রাখি যে যেখানে কাস্টমার এসে এইটা কিন্তু বোধ না করে যে এই দামটা একটু বেশি লাগছে বা এটা পসিবল না খাওয়া বা নেওয়া। মানে ম্যাম বলতে চাইছেন যে অ্যাফোর্ডেবল প্রাইস একদম। হ্যাঁ, যেরকম স্টিম মোমো, চিকেন স্টিম মোমো আমার এখানে 6 পিস 50 টাকা। 6 পিস 50। 6 পিস 50 টাকা স্ট্যান্ডার্ড সাইজ। আর ভেতরে একদম চিকেনের পুর ঠাসা পাবেন। আর ফ্রাইড মোমো আছে 5 পিস 60 টাকা উইথ স্যুপ। যেটা ফ্রাইড মোমো সব জায়গায় স্যুপ পাওয়া যায় না, আমার এখানে স্যুপটা অ্যাভেলেবেল আছে। সুপের কি টাকা লাগে আলাদা করে? না, এক্সট্রা আমার স্যুপের কোনো চার্জ নেই। যদি কেউ এক বাটির জায়গায় যত বাটি খেতে পারে তত বাটি আমি দেবো। আচ্ছা আর মানে, দিও, এটা আমার যেটা কাস্টমার যারা তারা জানে। আচ্ছা মানে যেরকম রাজুদার ডায়লগ আছে না, 3 পিস পরোটা আনলিমিটেড তরকারি। 3 পিস পরোটা আনলিমিটেড তরকারি এরকম নিয়ে কোনো কথা না। এটা তরকারিও না, পরোটাও না, এটা মোমো আছে, এটা স্যুপ আছে। 6 পিস মোমো আনলিমিটেড স্যুপ। একদম শিওর। আমি ভিডিওর জন্য বলছি না, এর আগেও আমার ভিডিও হয়েছে, একই কথা বলেছি, আবারও একই কথা বলবো, ভবিষ্যতেও আমি একই কথা রিপিট করবো বারবারই। চিকেন সাটে এরকম সাইজের সাটে দেখবেন, যেটা সব জায়গায় বেশিরভাগ 40 টাকা পাওয়া যায়, আমার এখানে 30 টাকা পিস আছে। চিকেন পকোড়া এরকম ধরনের সাইজ আছে 40 টাকা শ। 40 টাকা 40 টাকা এটা শ, 100 গ্রাম 40 টাকা। এটা ভেতরে চিকেন পাবেই। আর টোটালি সব হোমমেড, তাই তো? হ্যাঁ, টোটালি হোমমেড। ইনফ্যাক্ট আমার মোবাইলে ছবি আছে, এই মুহূর্তে আমি দেখাতে পারবো না, যে আমি কেএফসি স্টাইলের যে ড্রামস্টিক রাখি ওটার দাম 60 টাকা। তারপরে আপনার যে কেএফসি স্টাইলের যে উইংস রাখি আমি, ওটা 50 টাকা। এছাড়া আমার যে কেএফসি স্টাইল পকোড়া যেগুলো আছে, মানে আমি মোটামুটি যেরকমই রেটে রাখি মানুষ নিতে খেতে পারবে। তো আমরা এবারে টেস্ট করবো, আর টেস্ট করে দেখবো যে হোমমেড যে এইসব জিনিসগুলো খাবারগুলো তৈরি করেছে দিদি, ওইগুলোর টেস্ট কি সত্যি খুব ভালো না কেমন টেস্ট দেখবো। এরকম ঘন ধরনের স্যুপ পাবে, এর মধ্যে চিকেনও পাবে, যেটা মানে এই স্যুপের আরো জন্য কাস্টমার আরো আসে আমার কাছে, যে দিদি তোমার স্যুপটা দারুণ লাগে খেতে। কিছু কম বেশি কিছু থাকলে অবশ্যই বলো। তো ভাই আমরা নিয়ে নিয়েছি এখানে স্পেশাল মোমো। ভাই মোমো সাইজ গুলো দেখতে পাচ্ছ ভাই, এভারেজ সাইজ। আমরা পেয়েছি 6 পিস, আর 6 পিসের সঙ্গে আমাদের দিয়ে দিয়েছে স্যুপ, আর যেটার প্রাইস পড়ে গেছে আমাদের শুধু 50 টাকা। ভাই 50 টাকাতে কি কি দেবে? আর স্যুপ ফ্রি, আনলিমিটেড, 6টা মোমো, মিওনিস। ও হো 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 ভাই, মোমোটাকে একটু খুলে দেখাই। ভাই চিকেনের স্টাফিংটা দেখছো ভাই, উপর দিয়ে কোটিং নেই বললেই চলে, একদম পাতলা। আর ভিতরে ভাই চিকেনের স্টাফিংটা অনেকটা দিয়েছে। তো দেখে তো মুখে জল চলে আসছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো একটু মিওনিস আর একটু রেড চাটনির সঙ্গে ডিপ করলাম, করে এই যাবে মুখে।
ভাই এতটাই টেস্ট লাগলো আমার, ভাই মুখের সামনে যখন নিয়ে এলাম না, মোমোর পিসটা পুরো মুখের মধ্যে চলে গেল, অর্ধেক করে আর খেতে পারলাম না, পুরোটা একবারেই নিয়ে নিলাম। ভাই খুব সুন্দর খেতে, আমি বাড়িয়ে কিছু বলছি না, আমাকে এক্সট্রা করে টাকাও দেয়নি যে বাড়িয়ে বলবো, কেএফসির থেকেও এর টেস্ট বেশি। কিন্তু কেএফসির থেকে টেস্ট তো বললাম, কেএফসিতে মোমো পাওয়া যায়। I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate. তো গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি তারপরে নেক্সট আইটেম চিকেন পাকোড়া। ভাই চিকেন পাকোড়ার সাইজটা দেখতে পাচ্ছ তো, এখানে কটা পিস দিয়েছে দেখো, 6টা পিস হবে প্রায় 100 গ্রাম প্লাস, আর এর প্রাইস হচ্ছে 40 টাকা। আর তার সঙ্গে দিয়েছে রেড চাটনি, গ্রিন চাটনি, দুটোকে ডিপ করব আর এই যাবে মুখের মধ্যে। ভাই সন্ধ্যাবেলাতে আর কি চাই, সন্ধ্যাবেলা তো এইসবই তো খাবার খেতে মন চায়, এইসব খাবার সন্ধ্যাবেলা পেয়ে গেলে না ভাই মনটা পুরো খুশ হয়ে যায়। তো ভাই এবারে আমরা নিয়ে নিয়েছি চিকেন স্যাডে। ভাই চিকেন স্যাডের সাইজটা দেখতে পাচ্ছ কতটা বড় ভাই। তো চলো এটাও খাবার নিয়মটা বলে দিই, এর সঙ্গে দিয়েছে গ্রিন চাটনি, রেড চাটনি, দুটোকে মিক্স করলাম আর করে একে কার করে এই যাবে মুখে। ভাই খাবার যে কটা খাবার খাচ্ছি ভাই বেস্ট, A1 কোয়ালিটি। আর এই যে দিদিরা এত মেহনত করে এত সুন্দরভাবে ভাই আমাদের খাবার খাচ্ছে এত কম দামে, ভাই এদের জন্য তো একটা লাইক হয়। তো চলো আরেকবার, তোমাদের একটাই রিকোয়েস্ট করছি, এইসব খাবার ভাই তোমরা তো সব তো বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় ক্যাফে, বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দেখো, একবার তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা ডানকুনির বুকে কালীপুর চৌমাথায় একবার এসে এই দিদির দোকানে খেয়ে দেখো, ভাই সত্যি অতুলনীয় টেস্ট। আমাদের কিন্তু পয়সা দেয়নি, স্টলটা দেখে মনে হচ্ছে পয়সা দেওয়ার না, আমরা নিজেরা কিনে খাচ্ছি, একদম বাস্তব কথা বলছি, ফাটাফাটি টেস্ট। তো গাইস দিদির কাছে তো আমরা খেলাম স্ন্যাক্স আইটেমগুলো, যেগুলো কিন্তু খুবই ভালো ছিল, কারণ হোমমেড আর কম দামে, আর তার সাথে দিদির ব্যবহারটাও খুব সুন্দর। তো যাই হোক এর অ্যাড্রেসটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর এখন আমরা নিয়ে নিয়েছি চিয়ার্স উইথ চা থেকে স্পেশাল মালাই চা, দেখতে পাচ্ছ এর উপরে চকলেট সিরাপ, মালাই ফালাই কী সব দিয়েছে জানি না, চায়ের ঘেটে ঘ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে খাওয়া যাক, খেয়ে টেস্টটা দেখে বলা যাক কেমন। গাইস চা যেটা হয় ওটা র চাই ভালো লাগে, চায়ের সাথে কিছু ছেড়খানি করলে চাটা চা থাকে না, ওটা কোনো রকমের শেক হয়ে যায়। তো এটা ওরকম শেকের মতন, আর ঠান্ডা দেখো আমি এতটা আছে তো এরকম ভাবে খাবো দেখো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।